মোহাম্মদপুর মডেল স্কুলের পাশে ময়লা সরবে 5ই মার্চের ভিতরে বা 5ই মের ভিতরে, এরকম তারিখ নির্ণয় করে দেওয়ার জায়গায় আমি নাই। আমার কোনো বক্তব্যে আমি চেষ্টা করি এই ধরনের কথা বলতে যেটা মানে আমি করে দিতে পারবো না। যেটা আমি বলতে পারি যে যত শীঘ্রই সম্ভব এটার ব্যবস্থা করতে আমরা চেষ্টা করছি, যেটা ইতিমধ্যে আমরা করছি। এবং আপনার সিটি কর্পোরেশন যারা ময়লার দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে এটা নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। প্রবলেমটা হলো ওনাদের এটার জন্য ময়লার জন্য স্পেসিফিক জায়গা দরকার। ওই মডেল স্কুলের কর্তৃপক্ষ সহ আরও এলাকাবাসীদের সাথে আমরা আলোচনা করেছি, পাশেই জেনেভা ক্যাম্প, ময়লা রাখার অন্য কোনো জায়গা না দেয়া পর্যন্ত এটা তারা সরাতে পারছে না। ওটা আলোচনায় আছে। যেই মুহূর্তে পাবো সিটি কর্পোরেশন আমাকে মানে আশ্বস্ত করেছে যে আমি তাদেরকে জায়গা দিতে পারলেই তারা সরানোর ব্যবস্থা করবে। এখানে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমরা সকলে মিলে তাদেরকে জায়গা এই পর্যন্ত দিতে পারিনি। সেই জায়গায় যদি আপনারা একটু দায়িত্ব নিয়ে আমার কাছে এগিয়ে আসতে পারেন তাহলে এটা হবে। এবং তখন সিটি কর্পোরেশন আমাদেরকে একটা তারিখ দিবে যে স্যার এত তারিখের মধ্যে আমরা সরাই দেবো। তখন আপনাদেরকে আমি বললে কি বলবো, আমি বলবো সিটি কর্পোরেশন বলেছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 5ই জুলাই বা হোয়াট এভার সিটি কর্পোরেশন, কারণ আমি তো বলতে পারি না ভাই, কাজটা তো আমি করবো না, সিটি কর্পোরেশন করবে। একই সাথে মিনার মসজিদের সাথে যে মাঠটা আছে সেটা নিয়ে আলোচনা এসেছিল এবং বলা হয়েছিল, আমার মনে আছে পরিষ্কার, এত বুড়াও হই নাই, মাত্র 52 বছর বয়স ভাই, এত বুড়াও হই নাই যে ভুলে যাব। আমার মনে আছে পরিষ্কার, আপনারাই বলেছিলেন কেউ না কেউ, আপনি বলেছেন কি আমার মনে নেই, বলেছিল স্পোর্টস একাডেমির কথা। আমি তখন পরিষ্কার মনে আছে বক্তব্যে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রমিস করেছেন যে এলাকায় এলাকায় মাঠ আর পার্ক হবে। এবং যেহেতু এলাকায় এলাকায় মাঠ আর পার্কের প্রমিস মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, তখন মাঠের ব্যাপারে বা স্পোর্টস একাডেমির ব্যাপারে মাঠ যেহেতু তখন সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব চলে আসবে, আমরাও সহযোগিতা করব। এবং সেই জায়গায় মাঠে স্পোর্টস একাডেমি, মাঠটা যদি ঠিকভাবে আমরা নিয়ন্ত্রণে নিয়ে স্পোর্টস একাডেমি করতে চাই, তাহলে আমি এলাকাবাসী যদি করতে চাই, কোনো আবেদন কিন্তু আমি এখন অফিসিয়ালি পাই নাই, তখন আমি স্পোর্টস মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এবং তখন বলেছিলাম যে যদি আমরা সরকারে আসি তখন আমি ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে কাজ করব যেন এটা করা যেতে পারে। তো আজকে যদি আপনারা আবেদনটা দেন, আমার কথা এখন ওই জায়গায় আছে, ইনশাআল্লাহ তখন ক্রীড়া মন্ত্রণালয়কে নিয়ে আমরা কাজ করা শুরু করবো। এবং আমি আনন্দের সাথে বলতে পারি যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও একজন সজ্জন ব্যক্তি আছেন যিনি নিজে বাংলাদেশের স্বনামধন্য খেলোয়াড় ছিলেন, টিম ন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন। সো আই এম শিওর আমরা এটা করতে হয়তো সক্ষম হব। মাদক হোক, চিন্তা হোক, যেটা পুলিশ ধরে ছেড়ে দেয়। এখন পুলিশেরও তো লিমিটেশন আছে, তো এই লিমিটেশনটা মানে তার যে হাত বাঁধা, এটা আরও যেন তার হাত শক্তিশালী হয়, তার জন্য আপনারা জেনে আনন্দিত হবেন ইতিমধ্যে ক্যাবিনেটের ডিসিশন হয়ে গেছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে যে এইসব ক্রাইমসের জন্য আরও স্ট্রিক্টার পানিশমেন্ট। বিগত দিনগুলোতে 3 মাস সাজা, এর বেশি ছিল না, 3 মাস পর তারা বেরিয়ে যেত। সো এখন মাদক, ছিনতাই, চাঁদাবাজি এই ধরনের ক্রাইমসের জন্য ইতিমধ্যে ক্যাবিনেটে, আমি ক্যাবিনেটে বসি বলে আপনাদেরকে এটা জানাতে পারছি, ইতিমধ্যে ক্যাবিনেটে অনুমোদন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা আইন হিসাবে পার্লামেন্টে আসবে যে আপ টু 10 ইয়ার্স এগুলোর জন্য সাজা প্রাপ্ত হতে পারে। এবং এখানে মানে আমাদের জনগণের ভোগান্তি বুঝে একদম সঠিকভাবে জনগণের জন্য, জনগণের ভোগান্তি কমানোর জন্য এই ধরনের যত সব কিছু আমাদের ক্যাবিনেটে বলেন, পার্লামেন্টে বলেন চলে আসছে বা নিয়ে আসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সো ওনার জন্য একটা হাততালি এলাকাবাসীর পক্ষ থেকে নিশ্চয়ই। সো খুব শীঘ্রই এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ যে আপনাদের আর এই দুশ্চিন্তা করতে হবে না, আমার পুলিশ ভাইদের এই দুশ্চিন্তা করতে হবে না যে ভাই কষ্ট করে ধরে নিয়ে যাচ্ছি 3 মাসের মধ্যেও তো আবার রাস্তায় চলে আসবে, এইটা আর আসবে না ইনশাআল্লাহ।